ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় রওশন-আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নোমান মিয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূঁইয়া সভাপতিত্বে ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা এনডিএফ এর সভাপতি ডাক্তার এম এ হানিফ, জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার নাইমুর রহমান, সমাজসেবক জাবেদ মুন্সি সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোবারক হোসেন বলেন, মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী নিবেদিত হয়ে কাজ করছে। মানব সেবার অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। জামায়াত ইসলামী বরাবরই মানবতার কল্যাণে কাজ করে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, আমরা নিজের জন্য রাজনীতি করি না। আমরা যদি নেতা হই বা আগামীতে সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, আমরা নিজেকে নেতা এসে পরিচয় দিব না, আমরা এমপি পরিচয় দিব না। আমরা বলবো মানুষের খাদেম, মানুষের খেদমত করার জন্য আমরা প্রস্তুত হই। আমি মনে করি আমাদের সরকারি এবং বেসরকারি সকলের সমন্বয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমরা স্বাস্থ্য সেবার উন্নত সেবা দিতে পারব। সম্মানিত উপস্থিতি, আমি জানি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেকেই এরকম করার তৌফিক আছে। আমি আহ্বান করব আমার এই জেলাবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং সাধারণ মানুষকে আপনারা এই সুস্বাস্থ্য শিক্ষা দিবেন এবং কিছু ওষুধপত্র প্রদান করায় আমি মনে করি যে এই এলাকার মানুষ খুবই উপকৃত হবে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ জন ডাক্তার কয়েকটি বুথে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। এ সময় চিকিৎসক বৃন্দ সহ চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, জনতার টিভি। জনতার টিভি, জনগণের আয়না।